আপনি কি জানেন দোজক আর জাহান্নামের মধ্যে কি পার্থক্য রয়েছে? দোজকের মোট 7টি দরজা রয়েছে, যা প্রতিটি নির্দিষ্ট শ্রেণীর পাপীদের জন্য নির্ধারিত। প্রথম দরজার নাম হলো হাদিয়া। এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে। মুনাফিক হলো তারা যারা দেখতে মুসলিম বা বাহ্যিকভাবে ইসলাম পালনকারী মনে হলেও তাদের ভেতরটা কুফরিতে ভরা। দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিম। এই দরজা দিয়ে মুশরিক লোকেরা প্রবেশ করবে। মুশরিক হলো ওইসব ব্যক্তি যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেছে। তৃতীয় দরজার নাম হলো সাকার। এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে বা অগ্নি পূজক। চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা। এই দরজাটি শয়তান এবং তার অনুসারীদের প্রবেশের জন্য নির্ধারিত। পঞ্চম দরজাটির নাম হলো হুদমা। এই দরজা দিয়ে ইহুদি ধর্মাবলম্বীরা প্রবেশ করবে। ষষ্ঠ দরজার নাম হলো শাইর। এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে মনে করেন বা খ্রিস্টান ধর্মাবলম্বী। সবশেষে সপ্তম দরজার নাম হলো জাহান্নাম। এই বিশেষ দরজাটি দিয়ে আল্লাহর আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতেরা প্রবেশ করবে। এই জাহান্নাম হলো দোজখের এমন একটি দরজা যে পথ দিয়ে পাপী মুমিনরা তাদের পাপের শাস্তি ভোগের জন্য প্রবেশ করবে এবং শাস্তি শেষ হলে তারা সেখান থেকে আবার বেরও হতে পারবে।